অনেক দিন আগের কথা। চণ্ডীপুর নামের একটি খুব সুন্দর গ্রাম ছিল। গ্রামের পাশের ঘন জঙ্গলে ছিল খুব পুরনো একটি গুহা। দাদু ভাই, খেলতে খেলতে আবার ওই জঙ্গলের দিকে যেও না। কেন দাদি, ওই জঙ্গলে এমন কি আছে? ওই জঙ্গলটিতে আছে অনেক দিনের পুরনো একটি গুহা। গ্রামের লোকেরা বলে সেই গুহায় নাকি অনেক রহস্য রয়েছে। ঠিক আছে দাদি, যাব না। রহমান ভাই, কি খবর? আর বলো না ভাই, কালকে কাঠ কাটার জন্য জঙ্গলের অনেক ভেতরে চলে গিয়েছিলাম। সেখানে অনেক ভয়ানক আওয়াজ পেলাম। তাই না কি ভাই? আমার তো মনে হচ্ছে গ্রামের লোকেরা ঠিকই বলে, ওই গুহার ভেতর নিশ্চয়ই কিছু না কিছু আছে। কয়েকদিন পর সেই গ্রামে একজন মুসাফির আসে। মুসাফির গ্রামে একটি কাজের জন্য এসেছিল। তার চলার পথে রাত হয়ে যায়। দেখো, রাত হয়ে গেল, এখন কি করব? মুসাফির কিছু দূর সামনে এগোয় এবং সে একটি গুহা দেখতে পায়। এত একটি গুহা, বাকি রাত্রকু না হয় এখানেই কাটিয়ে দেওয়া যাক। মুসাফির যেই না গুহার ভেতর প্রবেশ করে একটি জায়গা খুঁজবে বিশ্রামের জন্য, তখনই সেখানে চলে আসে দৈত্যটি। না না, আমাকে মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। ভয় পেও না, আমি কারো ক্ষতি করি না। কে তুমি? আমি হলাম এই গ্রামের রক্ষক। আমি এই গ্রামকে খারাপ সব কিছু থেকে রক্ষা করি, কিন্তু গ্রামের কিছু খারাপ লোক আমার জাদুর পাথর নিয়ে অমরত্ব পেতে চায়। মুসাফির দৈত্যটিকে সব ঘটনা খুলে বলে। দৈত্য আর মুসাফির যখন কথা বলছিল, তারই মাঝে হাজির হয় গ্রামের অসাধু সেই চোর। আজ আমি তোমার জাদুর পাথর ছিনিয়ে নিয়ে যাব এবং অমরত্ব লাভ করব। তুমি এখানে কবে এলে? আমি এই লোকটার কথাই বলছিলাম। এই লোকটি আমার জাদুর পাথর নিতে চায়। আমার শক্তি কোনো সাধারণ ব্যক্তির ওপর কাজ করে না, তাই আমি এই লোকটির কিছুই করতে পারবো না। এরই মাঝে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে যখন ওই লোকটি বন্দুক বের করতে যায়, তখনই তার দিকে পাথর ছুঁড়ে মারে মুসাফির। রাত কেটে যায় এবং পরদিন সকালে গ্রামের লোকদের ও পুলিশকে সব ঘটনা খুলে বলে মুসাফির। এরপর ওই চোরটিকে ধরে নিয়ে যায় পুলিশরা। গ্রামের সব লোক মুসাফিরকে ধন্যবাদ জানায়। এরপর থেকে আর কেউ সেই গুহাকে ভয় পেত না। সবাই দৈত্যটির সাথে বন্ধুত্ব করে নেয়। এইভাবেই শেষ হয়ে যায় এই গল্পটি।